আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে রান্নার মেনুতে ছিল মুরগির মাংসের ঝোল। আসলে আমি একটু ঝোল করে আজকে দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম। তা কীভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি এখানে পেঁয়াজটা ভাজা করে সব রকমের মশলা দিয়ে, তারপরে তেজপাতা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। বাইরে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে। আমি রান্না করছিলাম আর জানালা দিয়ে বারবার বাইরের দিকে তাকিয়ে বাইরের বৃষ্টি দেখতেছিলাম। এখানে আমি মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে গেল পরে আমি মাংসের পিসগুলো সব মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং মাংসটা ভালো করে কষিয়ে নিব। আসলে বৃষ্টির দিন হলে কেন জানি মাছ বাচ্চারা খেতেই চায় না। এমনিতেই বাচ্চাদের সবসময় মাংস বেশি পছন্দ থাকে, তারপরে বৃষ্টির দিন এলে যেন তাদের বায়নার আর শেষ থাকে না। একটু আবহাওয়া যখনই দেখে ঠান্ডা তখনই তাদের সাথে সাথে মনে হয়ে যায় যে আম্মু মাংস রান্না করতেই হবে আজকে। এই তো আমি এখানে মাংসটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি কিছুটা পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আজকে মাংসটা একটু ঝোল করে রান্না করব, কারণ আজকে আমার ছেলেমেয়েরা খিচুড়ির সাথে ঝোল দিয়ে মাংস খাবে। ওই পাশে দিয়ে আমি খিচুড়িটাও রান্না করে নিচ্ছিলাম। তারপরে এই তোমার মাংসের ঝোলটা ফুটে গেছে। এখন আর কিছুক্ষণ রান্না করলেই আমার মাংস তরকারিটা রান্না হয়ে যাবে। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে এরপর একটা লাড়া দিয়ে দিব। তারপরে আমি এখানে 1 চামচের পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিব। আসলে আমার কাছে মাংস বা মাছ, বড় মাছ তরকারিতে ভাজা জিরের গুঁড়োটা দিলে খুবই খেতে ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে এর ফ্লেভারটা। এরপরে এই তো আমি একটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপরে আবার একটা লাড়া দিয়ে মিশিয়ে দিব। এরপরে মিশানো হয়ে গেলে আর কিছুক্ষণ রেখেই আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে। এই তো ফাইনালি এখন আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। একটু ঝোল মুরগির মাংস এভাবে রান্না করে গরম ভাত, খিচুড়ি, রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।